This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো মঞ্জিরা চয়নিকা এই দেশে প্রতিবাদ চলছে কিন্তু টিভি9 বাংলা প্রতিটা মুহূর্তে বাংলাদেশের দিকে নজর রাখছে কারণ সেখানে অশান্তি থামার কোনো নামই নেই দিকে দিকে প্রতিবাদ চলছে আর যারা প্রতিবাদ করছে তাদের উপর আক্রমণ আনা হচ্ছে প্রশাসন বিষয়টা কিভাবে দেখছে এবং কিভাবে পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় সেটার জন্য কি চেষ্টা করছে সরাসরি বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধি রাজীব খান এই মুহূর্তে রয়েছেন রাজীব আপনার থেকে জানতে চাইবো যে এখন পরিস্থিতি কি প্রশাসন কিভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে সিচুয়েশন এই ঘটনার প্রেক্ষিতে তো প্রশাসন অবশ্যই তৎপর রয়েছে বিশেষ করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন এবং অন্যান্য উপদেষ্টাদের তিনি নির্দেশনা দিচ্ছেন এবং তার যে ভেরিফাইড একটি পেজ রয়েছে প্রধান উপদেষ্টার সেখানেও তার মাধ্যমেও কিন্তু তিনি একটি বার্তা দিচ্ছেন যে এটি অবশ্যই খুব কঠোরভাবে এই বিষয়টি দেখা হবে বিশেষ করে এই যে গতকাল একজন আইনজীবী নিহত হয়েছেন গন্ডগোলের সময় তার সঙ্গে যারা জড়িত তাদেরকে অবশ্যই চিরুনি তল্লাশির মাধ্যমে তাদেরকে খুঁজে বের করা হবে ইতিমধ্যে প্রায় 30 জনের মতো গ্রেফতার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী দাবি করছেন যে এদের 6 জন সরাসরি জড়িত ছিলেন এই আইনজীবী হত্যার সঙ্গে কিন্তু যদিও আইন শৃঙ্খলা বাহিনী এখনো তাদের পরিচয় দেয়নি যে তারা আসলে কোন পক্ষের তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে তারা যে গত সরকার আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের বাংলাদেশ ছাত্রলীগের সদস্য এই 6 জন তারাই পরিকল্পিতভাবে এই ভিতরে ঢুকে আইনজীবীকে হত্যা করেছেন তো এটি একটি অভিযোগ এবং বুঝতে পারছি না বাকি দিকে নজর থাকবে রাজীব আপনি আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে আপডেট দেব ধন্যবাদ দেখো লিমার চয়নিকা তুমি যেরকম বলছিলে লিমা যে এই যে বাংলাদেশে এরকম পরিস্থিতি উত্তপ্ত তার কারণ কি ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু তাকে গ্রেফতার এবং তারপর থেকেই একের পর এক বিক্ষোভ এবং তারপর আমরা দেখেছি যে সনাতনী বা হিন্দুদের ওপর হামলা উত্তপ্ত হয়েছে বাংলাদেশ এই ইসকনকে নিষিদ্ধ করার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার সওয়াল অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে আর ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে অন্তর্বর্তী সরকার দেশদ্রোহিতার অভিযোগে ইসকনকে নিষিদ্ধ করার সওয়াল ইসকন বাংলাদেশ বিরোধী কাজে যুক্ত এমনটাই বলছেন সে দেশের অ্যাটর্নি জেনারেল এই সংগঠন রেজিস্টার্ড কিনা এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এই সংগঠনের অস্তিত্ব কি এই সবগুলো বিষয় সরকারের পলিসি ছিল এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন সবকিছু আদালতের সামনে এসে নিষিদ্ধ করতে হবে लोगों ने जो कह रहा है ये जरा सा बेबुनियाद है ना ही इस्कॉन कोई हिंदू से अलग है या सनातन से अलग है वो हिंदू के हित के लिए ही काम करते बल्कि यह भी नहीं और भी चैरिटेबल कुछ काम है जहाँ जहाँ लोगों की मानवता जहाँ लोग भूखे रहते हैं जहाँ लोगों को खाना भी मिलते नहीं और उसी इस्कॉन के खिलाफ किसी ने बोल दिया कि इस्कॉन भारत की रॉकी एजेंट है इस देश में के अशांति फैला रहा है যে কথা আপনাদের বলছিলাম হিন্দুদের উপর হামলা ধরপাকড় চলছে বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিলে হিংসার অভিযোগে ধরপাকড় চলছে আজ বেলা 12টা পর্যন্ত ধৃত অন্তত 50 অধিকাংশ ধৃতকে একাধিক জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হচ্ছে পরোয়ানা ছাড়াই হিন্দুদের গ্রেফতারেরও অভিযোগ উঠছে মানবাধিকার সংগঠনগুলিকে হস্তক্ষেপের আর্জি করা হয়েছে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত বাংলাদেশের হিন্দুদের চিন্ময় বাবুর কিন্তু তারা আপনারা দেখেছেন যে গতকাল থেকেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন জ্বলেছে এবং তার প্রভাব কিন্তু
এদেশে এসেও পড়েছে। আমরা গতকালই দেখেছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে যদি অবিলম্বে তাকে তার গ্রেফতারি থেকে মুক্তি না দেওয়া হয় তবে পদক্ষেপ করা হবে, মশাল মিছিল করা হবে, দরকার হলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখাবেন। এবং এবার দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল নেতৃত্ব কিন্তু একই আবেদন জানাচ্ছে। আবেদন কাকে জানাচ্ছে? কেন্দ্রীয় সরকারকে জানাচ্ছে, তারা যাতে উদ্যোগী হয়। এবং এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানও কিন্তু যথেষ্ট কড়া। তারা ঢাকাকে রীতিমতো চাপ দিচ্ছে যে বাংলাদেশে যে সংখ্যালঘুরা এই মুহূর্তে রয়েছে তাদের নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করা হচ্ছে তা যেন জানানো হয়। গোটা ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সৌগত রায় বলছেন যে অবিলম্বে যেন কেন্দ্র এই গোটা ঘটনায় ব্যবস্থা নেন।